যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে হাসি যায়। তাও দেখি 2 টাকা ফেলো, এবার নইলে আর চাল পাবে না। এই নিন বাবু। যাও এবার চালের বস্তা নিয়ে ঝটাপট কেটে পড়ো দেখি, কেউ যেন না দেখে। এর মধ্যেই 30 টাকা হয়ে গেছে। বাহ, এইরকম 2 নম্বরের চাল বিক্রি করলেই আমি তো একদিন বড়লোক হয়ে যাব। হ্যাঁ, এ কি, জমিদারের গোড়া থেকে এইভাবে এখানে চাল বিক্রি হচ্ছে? এই তাড়াতাড়ি করো, জমির কাগজটা দাও আর টাকাটা নিয়ে যাও। হুজুর, 1 বিঘা জমির দাম মাত্র 2 টাকা। এই শোনো, না খেতে পেয়ে তো মরছিলে, যা পেয়েছো তাই নিয়ে তাড়াতাড়ি ভাগো তো। দেখি দেখি পরের জন এসো। ব্যাস, আজকে এই অবধি, বাকি আবার কালকে হবে। মহাশয়, আমি শুনলাম আপনি ওই লোকগুলোকে বিঘা প্রতি মাত্র 2 টাকা দিচ্ছেন। সে তো খুব কম টাকা, আপনি তো ওদের ঠকাচ্ছেন। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, এরা তো মাসে 20 পয়সাও রোজগার করতে পারে না। 2 টাকা দিচ্ছি তাই এদের বাপের ভাগ্যি খেয়ে পড়ে বাঁচতে পারছে এই আমার জন্যেই। এই সরো সরো সরো, আমার অনেক কাজ পড়ে আছে। এ তো দিন দুপুরে রাহা জানি। দেখি আপনি কে? এইভাবে ঘরে ঢুকছেন কেন? তুমি চুপ করো তো, সকাল সকাল মেজাজটাই একেবারে খিঁচড়ে গেল। এ কি তুমি এরকম সেজে কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় আবার, ছদ্মবেশে দেখতে বেরিয়েছিলাম আমার জমিদারি কেমন চলছে। তা কি দেখলে? দেখলুম চারদিকে দুর্নীতি আর রাহাজানি, সবাই সুযোগ বুঝে জোচ্চুরি করছে। উমা, সে কি? না গিন্নি, এভাবে আর চলতে দেওয়া যায় না। এক্ষুনি আমার একজন সৎ বিচক্ষণ অর্থমন্ত্রী দরকার, যে এখানকার সমস্ত দুর্নীতিকে সরিয়ে ন্যায়ের শাসন নিয়ে আসবে। নইলে আমার জমিদারি যে লাটে উঠবে দেখছি। ঠিক বলেছ, কিন্তু অর্থমন্ত্রীর জন্য বিজ্ঞাপন দিলে তো হাজারো লোক এসে জুটবে। তার মধ্যে থেকে একদম ঠিক লোকটাকে বেছে নেওয়াটাই হলো আসল সমস্যা। সেই সমস্যার সমাধান তো আছে নাকি? আগে এমন একজনকে নিয়ে এসো যে অনায়াসে সঠিক লোককে বেছে নিতে পারবে। সেটাই করতে হবে, কিন্তু যাকেই আনি আগে তাকে দিয়ে একজন মোসাহেব বাছিয়ে দেখে নেব যে সে লোকের বুদ্ধির দৌড় কতখানি। মোসাহেব কেন? কেননা মোসাহেবের কোনো দাম কোনো জমিদারের কাছেই থাকে না, তাই এটা দিয়েই বুঝে নেওয়াটা নিরাপদ। ঠিক বলেছ। এখন সমস্যা হলো তেমন লোক আমি পাই কোত্থেকে? আমি বলি কি, তুমি বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যাও, উনি তোমায় সাহায্য করতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক, মহারাজ কৃষ্ণচন্দ্র। প্রণাম মহারাজ। আরে জমিদার মশাই, আপনি আসুন আসুন, বসুন বসুন। না মহারাজ, আমি বসার মতো অবস্থায় নেই। সে কি কেন? আপনার পশ্চাৎ দেশে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আগুন লেগে গেছে মহারাজ, আগুন। সে কি? হ্যাঁ মহারাজ, তাহলে বলি শুনুন। বুঝেছি। হ্যাঁ মহারাজ, আপনিই পারেন, আপনিই পারেন। আপনি একজন বিচক্ষণ লোকের সন্ধান আমায় দিন, যে উপযুক্ত মোসাহেব আর অর্থমন্ত্রী নির্বাচন করে আমার জমিদারিকে দুর্নীতি থেকে মুক্ত করবে। আমি তাকে অনেক পুরস্কার দেব মহারাজ। পুরস্কার? এখানে সেরকম একজনই আছে জমিদার মশাই, যে আপনার সমস্যার সমাধান খুব খুব সহজেই করে দিতে পারবে। বুঝেছি, মহারাজ আমার কথাই বলছেন। তাই
না, সে হলো গোপাল, মানে আমাদের গোপাল ভাঁড়। ও আচ্ছা, খুব ভালো। তাহলে তাহলে কালকেই তুমি আমার বাড়ি চলে এসো গোপাল। ঠিক আছে জমিদার মশাই। তবে মন্ত্রী ও সহকারী হিসেবে সঙ্গে যাবে। খুব ভালো মহারাজ, তাহলে আমি এখন আসি মহারাজ। কিন্তু মহারাজ, আমি তো তাও টুকে পাস দিয়েছি, কিন্তু গোপাল তো পাঠশালার গণ্ডিটাও পেরোয়নি মহারাজ। অর্থমন্ত্রী হওয়ার জন্য আসা লোকেদের অভিজ্ঞতার নথিপত্রই তো পড়তে পারবে না, তাহলে কেমন করে নির্বাচন হবে মহারাজ? মহারাজ, কিসের যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? মনে হয় হিংসে জ্বলে কারো কিছু পড়ছে। এর উত্তর তুমি তো নিজেই পাবে, সেই জন্যই তো তোমাকে ওর সঙ্গে পাঠাচ্ছি। আচ্ছা, সুযোগ ঠিকই আসবে, তখন বুদ্ধি এমন প্যাঁচ কষবো না যে গোপাল ওখান থেকে পালিয়ে বাঁচবে, আর সেরা লোককে নির্বাচন করে আমি পাবো পুরস্কার। হ্যাঁ, প্রথমে আমরা মোসাহেব নির্বাচন করব। হ্যাঁ, আমরা ওদের এক একজনকে 3টে করে প্রশ্ন করব, যার উত্তর সেরা হবে সেই হবে সঠিক লোক। তাহলে আমি প্রথম প্রশ্নটা করব জমিদার মশাই। বেশ তো করবেন। আর আমি করব শেষ প্রশ্নটা। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। আসুন আসুন আসুন, ওইখানে বসুন। তাহলে মন্ত্রী, প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি নিজেকে এই মোসাহেবের কাজের জন্য সেরা ভাবছেন কেন? কারণ এর আগে অনেক জায়গায় মোসাহেবের কাজ করেছি, তা প্রায় 80 জায়গায় তো বটেই, সেই জন্য এই কাজ আমি সহজেই করতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি কখন ঘুম থেকে ওঠেন? খুব ভোরে উঠি, তারপর তেল মেখে চান করে মুড়ি আর ছোলা খেয়ে ব্যায়াম সেরে। ব্যাস, আর কিছু বলতে হবে না। গোপাল, এবার তুমি প্রশ্ন করো। আমার মনে হচ্ছে আপনি এই মোসাহেবের কাজ করতেই পারবেন না। আপনার কি মনে হয়? আলবাত পারবো, অনায়াসে পারবো, পারবো। বেশ বেশ বেশ, আপনি এখন যেতে পারেন। জমিদার মশাই, এই লোককেই রেখে দিন, এই একদম উপযুক্ত লোক, 80 জায়গায় কাজও করেছে। তোমার কি মনে হয় গোপাল? 80 জায়গায় কাজ করেছে মানে কোনো জায়গাতেই ওর কাজ টেকেনি জমিদার মশাই। তাছাড়া আমার প্রশ্নের উত্তরও ঠিক দেয়নি, একে দিয়ে তাই মোসাহেবের কাজ হবে না। ঠিক বলেছো গোপাল। এবার পরের জনকে দেখা যাক তাহলে। এবার শেষ জন। আসুন আসুন আসুন। আপনি এর আগে কত জায়গায় কাজ করেছেন? 3 জায়গায়। আসলে যেখানে বেশি টাকা পাই সেখানেই যাই। ও, কখন ঘুম থেকে ওঠেন? আপনি যখন উঠবেন তার 10 মিনিট আগে উঠেই আমি তৈরি হয়ে নেব। বেশ বেশ। আমার কিন্তু মনে হয় আপনি এই মোসাহেবের কাজ করতেই পারবেন না। আপনার কি মনে হয়? হ্যাঁ হুজুর, আপনারা আমার মালিক। আপনাদের যদি মনে হয় যে আমি এ কাজ করতে পারবো না, তাহলে নিশ্চয়ই অবশ্যই আমি পারবো না। ঠিক আছে, যান যান যান। ব্যাস জমিদার মশাই, আর কোনো চিন্তা নেই, এই হলো সেরা মোসাহেব। হ্যাঁ, যে বলে আপনারা বললে আমি মোসাহেবের কাজ করতে পারবো না, সে হবে মোসাহেব? হ্যাঁ, আগে হ্যাঁ জমিদার মশাই, মোসাহেব তাকেই বলে যে মালিকের কথা শুনে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। উত্তম বলেছো, একদম তুমি ঠিক কথা বলেছো গোপাল। এই হবে আমার সেরা মোসাহেব। তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই গোপাল। এই নাও পুরস্কার, 100 মুদ্রা। আর শোনো, কাল আমরা অর্থমন্ত্রীকে বেছে নেব, কেমন? সকাল সকাল চলে এসো গোপাল। আজ্ঞে জমিদার মশাই। এই নিন মন্ত্রী মশাই, হাজার হোক আপনি আমার সহকারী, মাইনে বাবদ ওই 1টা মুদ্রা রাখুন।
এর প্রতিশোধ আমি নেবই। কাল গোপাল থাকলে তো অর্থমন্ত্রী বাঁচবে। বেটা কি আজ রাতেই এমন মজা দেখাবো যে পালানোর পথ পাবে না। শোনো গোপাল, আমি একটা ভয়ঙ্কর খবর শুনলাম। কি ভয়ঙ্কর খবর মন্ত্রী মশাই? একটু এদিকে এসো বলছি। কি ব্যাপার বলুন তো মন্ত্রী মশাই, আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? খবর পেলাম কয়েক বছর আগে এখানে একজন অপঘাতে মারা যায়, আর সেই থেকে তার আত্মা নাকি এই বাড়িতে ঘুরে বেড়ায়। তার মানে ভূত? আস্তে গোপাল আস্তে, এত রাতে তেনাদের নাম নিতে নেই। এই দেখ এই দেখ, ভয়ে আমার গায়ের রোম একেবারে কেমন খাড়া হয়ে উঠছে। কিচ্ছু হবে না, ওই রাম নাম জপ করতে করতে শুয়ে পড়ুন। রাম 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 রাম। গোপাল তুমি কিন্তু খুব সাবধানে থেকো, আমি শুতে গেলাম। রাম 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 রাম। এখানে ভূত, দেখাই যাক কি হয়। না, খুব ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়ি। ওকে, এত রাতে আবার কে করা নাড়ে? না, গিয়ে দেখতে হচ্ছে। কই, কেউ তো নেই, তাহলে কড়া নাড়লো কে? যাকে আমি শুয়ে গিয়ে ওকে, আবার কড়া নাড়ে, যাই তো গিয়ে দেখি। কই, কেউ তো নেই, তাহলে কি সত্যি ভূত? আমি বরং বাইরেই থাকি, ভূত বাবাজির সঙ্গে মুখোমুখি মোলাকাতটাও হয়ে যাবে তাহলে। কই, ভূত বাবাজি তো আসছে না। ওই তো ওই তো ভূত বাবাজি আসছে। কি, এ তো মন্ত্রী। এইবারে বুঝেছি এ কোন ভূতের কাজ। দাঁড়াও মন্ত্রী মশাই, তোমাকে এবার সত্যিকারের ভূত আমি দেখাবো। যাই, বেটা গোপালকে আবার ভূতের ভয় দেখিয়ে আসি। বেটা খুব ভয় পেয়েছি, এতক্ষণে গোপাল বোধ হয় ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। কালকে বেটা নির্ঘাত পালাবে। যাই, এবার শুয়ে পড়ি। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত ভূত। এইবারে দেখো কেমন লাগে। তার জমিদার মশাই, আমাদের তৃতীয় বিচারকটি কোথায় গেল? কে? ও, মন্ত্রীর কথা বলছো? উনি তো কৃষ্ণনগরে কি একটা দরকারি কাজ আছে বলে আজ খুব ভোরেই চলে গেলেন। কাজই বটে, আগামী 1 মাস তার কাজই হবে রাম নাম জপ করা। গোপাল, তুমি কি কিছু ভাবছো? না জমিদার মশাই, চলুন চলুন, এবার অর্থমন্ত্রী বাছা শুরু হোক। শোনো গোপাল, এবার সব প্রশ্ন তুমিই করবে। এই নিন আমার কাগজপত্র। দিন দেখি। মহাশয়, আপনি তো আমার কাগজটা উল্টো করে ধরেছেন মহাশয়। এই রে, কোনটা সোজা আর কোনটা উল্টো সেটাই তো আমি জানি না। আসলে দেখছিলাম আপনার চোখ কান কতটা খোলা, বুঝলেন? ও সত্যি, গোপালের কি বুদ্ধি। আপনাকে এবার আমি 2টো প্রশ্ন করব। করুন। আচ্ছা ধরুন, আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে আর ঘুষ খাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? খুব সোজা, সবকটা লোকের মাইনে বন্ধ করে দেবো আর না খাইয়ে মারবো, তাহলেই বেটারা জব্দ হয়ে যাবে, চুরির নাম আর মুখে আনবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি।
এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিন তো। বলুন তো, 2 আর 2 যোগ করলে কত হয়? এ আবার একটা প্রশ্ন নাকি? 2 আর 2 4, এ তো বাচ্চারাও জানে। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি এবার আসতে পারেন। আসুন আসুন, বসুন বসুন। আচ্ছা বলুন তো, আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে আর ঘুষ খাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? আমি সেই লোকগুলোকে বলবো, ঘুষ খেতে হলে সে ঘুষের ভাগ দিতে হবে আমাকেও, জমিদারের স্ত্রীকে, বাচ্চাদের, আর স্বয়ং জমিদারকেও। এতগুলো ভাগ দিয়ে দিলে সব ঘুষের টাকা আবার ওই ঘুর পথে জমিদারের কাছেই ফিরে আসবে। তার মানে আপনি উল্টো ঘুষ খাওয়ার কথা বলছেন? যান যান, বেরোন আপনি, এক্ষুনি যান এখান থেকে। শান্ত হন জমিদার মশাই, শান্ত হন। আমরা বরং আরো খুঁজে দেখি। গোপাল, এবার তো আমার মাথার সব চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বালাই সার, আপনার মাথার অমন সুন্দর চুলগুলো খামোখা ছিঁড়তে যাবেন কেন জমিদার মশাই? ওরে বাবা, এত লোক দেখলাম, কাউকেই তো খুঁজে পেলাম না এখনো। হতাশ হবেন না, হতাশ হবেন না। আচ্ছা, আরো একজন বাকি আছে, তাহলে আপনাকে প্রশ্ন করি। নিশ্চয়ই। আমার প্রথম প্রশ্ন হলো, ধরুন আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে, ঘুষ খাচ্ছে। তা অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? দুর্নীতি আর চুরির কারণ হলো দারিদ্র্য। কথায় বলে, অভাবে স্বভাব নষ্ট। আমি অর্থমন্ত্রী হলে সব্বার মাইনে বাড়িয়ে দেব, কিন্তু আইন কঠিন করব, তাতে তাদের অভাব দূর হবে, তারাও ভালো মানুষ হয়ে যাবে। বাস, সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। বেশ বেশ, এবার বলুন তো, 2 আর 2 যোগ করলে কত হয়? 1 মিনিট, আপনারা কত চাইছেন? ব্যাস, আমার উত্তর আমি পেয়ে গেছি। আপনি এবার আসুন। জমিদার মশাই, এই হলো আপনার উপযুক্ত অর্থমন্ত্রী। তুমি আমাকে বাঁচালে গোপাল, কিন্তু তুমি কি করে বুঝলে যে এই সেই লোক? কারণ এই আসল সমস্যা খুঁজতেও জানে, এবং দরকারে হিসেবে গোঁজামিলও মারতে পারে। সাধু সাধু, তোমার মতো বুদ্ধি আর কারণ নেই, কারণ নেই। না জমিদার মশাই, আরেকজনেরও বুদ্ধি আছে, আর আছে বলেই অর্থমন্ত্রী নির্বাচনের আগে আমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্যই তো আপনি মোসাহেব নির্বাচনের কাজটি করেছিলেন, তাই না জমিদার বাবু? একদম একদম ঠিক বলেছো গোপাল, কিন্তু তুমি সেটা বুঝলে কি করে গোপাল? খুবই সহজ জমিদার মশাই, চুরি আর দুর্নীতি আটকাতে মোসাহেবের তো কোনো প্রয়োজনই হয় না জমিদার মশাই। সত্যি সত্যি তুমি রত্ন, কৃষ্ণনগর ধন্য তোমাকে পেয়ে। এই নাও আরো 200 মুদ্রা, এটা তোমার পুরস্কার গোপাল। ধন্যবাদ জমিদার মশাই।